পেশেন্ট কোথায়? ও, কোথায় ব্যথা আপনার? পায়ে, কোমরেও আছে অল্প, কিন্তু পায়ে বেশি ব্যথা। ও, দেখি। না না, প্যানিক করবেন না, কিচ্ছু হবে না, লাগবে না। দেখি, আমাকে দেখতে দিন। এখানে ব্যথা? গোড়ালির এখান থেকে ভাঁজ করার চেষ্টা করুন তো। পারবেন, আপনি পারবেন, করুন। এগুলো বুঝতে পারছেন না কেন? ভীষণ ব্যথা, আমি পারবো না। না না, করুন করুন, পারবেন পারবেন পারবেন। আস্তে 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 আস্তে। কি বুঝছেন ডাক্তারবাবু, হাড় ভেঙেছে নাকি? না, ভাঙেনি। হাড় ভাঙলে ওনার অবস্থা আরো খারাপ হতো। পাটা নাড়াতেও পারতেন না, ভাঁজ করতেও পারতেন না। তবে আঘাতটা বেশ ভালো মতোই লেগেছে। এই যে দেখুন না, গোড়ালির এই জায়গাটা কেমন ফুলে গিয়েছে। ডাক্তারবাবু, বলছিলাম যে মা সেরে উঠবে তো? সেরে তো যাবেনি, কিন্তু এই মুহূর্তে ওনার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট, রেস্ট আর রেস্ট। তাছাড়া আর কোনো উপায় নেই। আমি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়ে যাচ্ছি। অন্তত 7 দিন পায়ে জল লাগানো যাবে না। আর হাঁটাহাঁটি তো দূরের কথা, বিছানা থেকেও নামা যাবে না। শুধুমাত্র টয়লেটে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠবেন, কিন্তু কখনোই একা নয়। চেষ্টা করবেন দুজনের সাপোর্ট নিয়ে তবে টয়লেটে যেতে। যদি সম্ভব না হয়, তখন অ্যাটলিস্ট একজনের সাপোর্ট নিয়ে আপনাকে যেতে হবে। এই পায়ে কিন্তু কোনোভাবেই প্রেশার দেবেন না, তাহলে কিন্তু বিপদ বাড়তে পারে। কাল পরশু নাগাদ একটা এক্সরে করিয়ে নেবেন, আর 7 দিন পরে আপনাকে এসে আরেকবার দেখে যাব আমি। কিন্তু আবার বলছি, এর পরেও যদি আপনি হাঁটাহাঁটির চেষ্টা করেন বা এর উপরে কোনো আঘাত লেগে যায়, তাহলে কিন্তু সিচুয়েশন ক্রিটিক্যাল হয়ে যাবে। তখন কিন্তু আর আপনার ট্রিটমেন্ট বাড়িতে থেকে করা সম্ভব হবে না। আপনাকে তখন নার্সিং হোমে অ্যাডমিট হতে হবে। আর খুব বেশি বাড়াবাড়ি হলে তখন কিন্তু পার্মানেন্ট ড্যামেজও হতে পারে। সো বি কেয়ারফুল। আমি কটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, ওটা কিন্তু নিয়ম করে খাবেন। তবে আপনি সুস্থ হবেন রেস্ট নিলেই, এটা মাস্ট। নিন, এগুলো আনিয়ে নেবেন। আর এখন একটা প্যারাসিটামল বা পেনকিলার জাতীয় কিছু, আর তার সাথে একটা অ্যান্টাসিড এক্ষুনি দিয়ে দিন। আর বাকি কাল থেকে শুরু হবে, ঠিক আছে? আমি তাহলে এখন উঠি। অসুবিধা হলে ফোন করবেন। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি আপনার ভিজিটটা। হ্যাঁ, চলো। কি হলো বলো তো? আর মোটে একদিন বাদে সরস্বতী পুজো।